কল্পতরু দিবসে শ্রী রামকৃষ্ণ কি সত্যি মানুষের ইচ্ছা পূরণ করেছিলেন? সময়টা 1886 সালের 1 জানুয়ারি। কলকাতার কাশীপুরের উদ্যানবাটির দোতলার একটি ঘরে থাকতেন গলায় ক্যান্সার আক্রান্ত ঠাকুর রামকৃষ্ণ। সেদিন বিকেলে তিনি নিচের বাগানে নেমে আসেন। সেখানে উপস্থিত ছিলেন প্রায় 30 জন ভক্ত। তাদের মধ্যে অন্যতম নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। শ্রীরামকৃষ্ণ নেমে এসে তার সামনে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ গো, তুমি যে আমার সম্পর্কে এত কিছু বলে বেড়াও, আমাকে তুমি কি বুঝেছ? গিরিশ ঘোষ ঠাকুরের সামনে তখন নতজানু হয়ে বসে পড়ে বললেন, স্বয়ং ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার কি বলবো? অমনি শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি হলো। ঠাকুর বললেন, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন আর সকলকে অভয়দান করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন।